বর্বর ইসরায়েল, দখলদার ইসরায়েল, গণহত্যাকারী ইসরায়েল কিভাবে নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বরচিতভাবে হামলা করছে আমরা দেখতে পাচ্ছি। ফিলিস্তিনি গাজা উপত্যকায় শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষকে তারা নির্বিচারে হত্যা করছে, তাদের উপর একের পর এক বোমা নিক্ষেপ করছে। আমরা রাফাতে দেখছি কিভাবে শিশুদের উপর, কিভাবে যুবকদের উপর, কিভাবে তারা বর্বরভাবে বোমা হামলা চালাচ্ছে এবং তাদেরকে নির্বিচারে খুন করছে। আমরা যখন দেখি সারা বিশ্বে অন্য জায়গায় কোন সম্প্রদায়ের উপর যখন কোনো হামলা হয় সেই জায়গায় জাতিসংঘ সোচ্চার ভূমিকা পালন করে, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক প্রকাশ্যে বোমা নিক্ষেপ করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, অথচ জাতিসংঘ থেকে কোনো আওয়াজ চলছে না। আমরা এর ধিক্কার জানাই। এমনকি আপনারাও থেকে দেখবেন পশ্চিমা রাষ্ট্রগুলো অন্য কোনো জায়গায় মানবতা বিরোধী কোনো অপরাধ হলে তারা সোচ্চার হয়, তারা বিবৃতি দেয়, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক গণহত্যা চলছে, সেই জায়গায় তারা নিশ্চুপ। আমরা সারা বিশ্বের মুসলিম বিশ্বকে আহ্বান জানাই, সকল মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিক। 95% এই মুসলমানের বাংলাদেশে 95% মুসলমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই, অনতি বিলম্বে আমাদের বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি আমাদের এই বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটি পুনঃ প্রতিষ্ঠা না করেন, তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে, তলে তলে ইসরায়েলের সাথে তার কোনো গোপন আঘাত রয়েছে কিনা এদেশের মানুষ এই প্রশ্ন তুলবে। তাই বন্ধুগণ, আমরা আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে কোনো মূল্যে আপনি সফল হন। আপনি সফল, বাংলাদেশ সফল। আপনি ব্যর্থ হলে বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা বাংলাদেশের 95% মুসলমানের পক্ষ থেকে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি, হৃদয়ের দাবি, আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করুন। এই লেখার স্থাপনের মাধ্যমে এই সরকার যে জনগণের পক্ষের সরকার, এই সরকার যে বাংলাদেশের পক্ষের সরকার, সেটি প্রমাণ করার সময় এসেছে। আজকে উপদেষ্টা পরিষদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কারভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এই স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগামীকালকেই প্রয়োজনে জরুরি বৈঠক ডেকে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি পুনঃ প্রতিষ্ঠা করে আমাদের এই স্যালুট গ্রহণ করুন। আর এই লেখাটি আপনারা যদি বাংলাদেশের পাসপোর্টে প্রতিস্থাপন না করেন, তাহলে দেশের জনগণ, আমরা যেটা আগেও বলেছি এখনো বলছি, আপনাদের নিয়ে সেটাই ভাববে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আজকে বিশ্বব্যাপী যে প্রতিরোধ, যে প্রতিবাদ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। যারা আজকে মুসলিম উম্মার একমাত্র খাদেম বলে দাবিদার, সেই বিশ্ব মরণেরা আজকে মুখে কুলু পেটে বসে আছে। আজকে সৌদি আরব, এই সৌদি আরবের রাজ পরিবার, আমি মনে করি এটা রাজ পরিবার নয়, এটা ইহুদি দালালদের নব্য এজেন্টের পরিবারে পরিণত হয়েছে।
তাই আমরা বাদশাহ সালমানকে বলতে চাই, আপনার এই মুনাফিকি বিশ্ব মুসলমান মনে রাখবে, বিশ্বের তাবৎ মুসলমান মনে রাখবে। আপনাদের এই মুনাফিকি আজকে বিশ্ব মুসলিম উম্মার সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে কাতার বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, তুরস্ক বলেন, অন্যান্য মুসলিম দেশগুলো যেভাবে তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা দরকার, সেভাবে তারা এগিয়ে আসছে না। একমাত্র ইরান ব্যতীত আর কোন মুসলিম দেশকে আমরা কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখছি না। তাই বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানকে স্যালুট জানাই, ইরানকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাই সৌদি আরব, কাতার, ইয়েমেন সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খ্যাত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।